কথা বলতে আসলাম যে অপপ্রচার ছড়াইতেছে বুবলির একটা ভক্ত, তার নাম হচ্ছে নুরা ফাতারি। আমি নুরা ফাতারিই বলি। এই মেয়ে একটা অসভ্যর মতন একটা ইউজ করতেছে সোশ্যাল মিডিয়ায়, কি একটা বাজে ছবি দিয়ে এডিট করে, সেই এডিটের নিচে এখানে লেখা আছে কি, এইটা আবার শেয়ার করে কমেন্ট বক্সে বারবার শেয়ার করে অপপ্রচারগুলো ছড়াইতেছে এই নুরা ফাতারি। কেন ভাই তোমার এটা করা লাগবে কেন? তুমি তো শিক্ষিত দাবি করো, তুমি অমুক করো, আমরা শিক্ষিত স্মার্ট, আমরা আমাদের কথার একটা ওয়েট আছে। তুমি অশিক্ষিত মানুষের নাম কথা অপুশেষে ভক্তরা অশিক্ষিত, তাহলে তুমি একটা শিক্ষিত মানুষের ভক্ত, তোমার এরকম ভাষা কেন, তোমার এরকম ছবি ব্যবহার কেন? সেখানে অপুশেষে কাজ করালো, অপুশেষের সাথে কাজ করে সেই পোলারের সামনে বসাইয়া আর অপুশেষে একটা ছবি দিয়ে প্রেগনেন্ট, সেখানে আবার লেখছে কি ভাবুন একবার, এর মটকায় ঘিলুমেলু কতটা আছে। সেই যদি অপুর ভক্তদের মতন যদি তোমরা করতে হয়, তাহলে তোমাদের ভিতরে অপুর ভক্ত ভিতর কি কিছু আছে? আচ্ছা পড়ে শুনে, আবারও মা হলেন অপু বিশ্বাস, বাবার পরিচয় এখনো জানা যায় না। বোঝেন, এই সমস্ত অসভ্য মহিলাদের জন্য সেটা অপু বিশ্বাসের ভক্তরাও আছে, আর বুবলির ভক্তরা তো সেটা এখন প্রমাণ পাইলাম। মানে আমার কমেন্টে আইসা এবং আবার লাগছে কি পরকিয়া মহারানী কুত্তি বিশ্বাস কদুবিয়ান ফারজানা এ, তারপর যে আবার একজন লাগছে শাকিব খান আর কদু মাসির ছেলে, যেহেতু একজন, যাই হোক এই কথা তো অনেকবার বলছি, কিন্তু এই যে কথাবার্তা যে সিরি, মানে একজন শিক্ষিত ভক্ত এই শিক্ষিত মতন তো কথা না, অশিক্ষিতর মতন গাইয়া গোবেট এই সমস্ত কথাবার্তা বলে তার যে আবার আইডি রয়েছে নুরা ফাতারি, আইডি কলম আবার লক করা। এটা যদি লক না হয়, যদি খোলা থাকতো, আমাদের নাম খোলা থাকতো, হাউসে কথা বলতো, সেই যোগ্যতা তো নাই, একদম লক করে রাখছে, প্রাইভেট রাখছে। কেননা আমি যেহেতু নুরা ফাতারি গালাগালি করে সোশ্যাল মিডিয়ায়, তাহলে কোনোভাবেই এইটা করতে পারে না। এইটা করতে পারে সেটা আপনার কমেন্টে জানান। আর এই অপু বিশ্বাসটা নিয়ে যে মিথ্যা কথা বলতেছে যে অপু বিশ্বাসের মা চলছে, বাবার পরিচয় এখন তুই পায় নাই, ভাবুন তাহলে তাদের মহারানীর কি অবস্থা? মহারানী নিয়ে তো কত কথা বলে, তাহলে সেটা কি সত্যি না মিথ্যা? যাই হোক, এই সমস্ত কথা আর বলতে চাই না। এই সমস্ত মহারানী, এই সমস্ত নুরা ফাতারিরা জন্যই বা অপু বিশ্বাসের কিছু ভক্তদের জন্যই সোশ্যাল মিডিয়ায় আবর্জনা ছড়িয়ে গেছে, এদের জন্যই যা ঘটতে আসছে। ভালো কিছু তো এরা ডিজার্ভও করে না, করেও না, কিছু না, এরা শুধু লাড়ই লাগাই দেয় সব সময়। আর এই যে কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও আপলোড করলাম, ভাইরে ভাই, পরিমতির মতন একটা নায়িকা 100 স্বামী লাগে, এর মধ্যে 6 মাস পর জামাই চেঞ্জ করে, এই যে অবস্থা, সে কিভাবে আবার অপু বিশ্বাস নিয়ে পোস্ট দেয় যে 6 মাস হিন্দু, 6 মাস মুসলমান, 6 মাস আওয়ামী লীগ, 6 মাস বিএনপি। এই কথা কেমন একজন চলচ্চিত্র মানুষই আবার অপু বিশ্বাসের বড় বোন দাবি করে যে অপু বিশ্বাস বড় বোন, মেজো বোন, আর একটা বোন আছে যেটা তমা নাকি তিনি, এরকম 3টা বোন, এর মধ্যে অপু বিশ্বাস বড়। তাহলে বড় বোনরা যদি এরকম কথা বলতে পারে, তাহলে কোন জায়গায় স্বার্থ পাইছে, কোন জায়গায় ভালো ভালো কিছু পাইছে, স্বার্থর জন্য এই সমস্ত কথা বলতে পারে। আমরা এই সমস্ত কথা নিয়ে বলতে চাই না। তারপরও আমি ভিডিওটা বানাইছি, সত্যি আমি এক জায়গাতে আসছি, শুটিং ছিল, সেই শুটিং শেষ করে আসছি, এসেই ঘামাই গেছি, তারপর আপনাদের সাথে কথা বললাম। কেননা এই সমস্ত অসভ্য মেয়েদের জন্যই, সেটা অপু বিশ্বাসের কিছু আছে বা বুবলিরও অনেক আছে, ও বুবলির ভক্তরা বেশি গালাগালি করে, সেটা সোশ্যাল মিডিয়াতে যারা বুবলি নিয়ে কন্টেন্ট বানায়, বুবলি নিয়ে কন্টেন্ট বানানো অনেকগুলো আছে। অপু বিশ্বাস নিয়ে কোনো ওইরকম ভাবে কেউ নাই যে ওইরকম গালাগালি করার মতন, ওইরকম কেউ কিছু নাই। কিন্তু বুবলির ভক্তদের কমেন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা বুবলির ভক্তদের। যাই হোক, অনেক কথা বলছি, এখন এই নুরা ফাতারি বলতে চাই, আপনি এই সমস্ত কমেন্ট করা বাদ দিয়ে দেন। একদিন আপনি ছিলেন না, মনে কাজ করছেন, আবার শুরু করে দিয়েছেন, এ থেকে বিরত থাকুন। এগুলো করে কোনো লাভ নাই। আর অপুর ভক্তরে বলতে চাই, এগুলো করে কোনো লাভ নাই। তাদের নায়িকা কি করতে চায়, কি করবে, সেটা নিয়ে আসি। অপু বিশ্বাসের ছবি ও শাকিব খান ছাড়া সুপারহিট নাই, বুবলিরও নাই। যতটুকু চলছে সিএম আর মাহফুজের জন্য ওই 2টা ছবি একটু চলছে, আর একটা ছবির পোস্টারের টাকাও পায় না। এটা বাস্তব, এই বিষয়ে মেনে নিতে হবে। অপুরও সেই একই অবস্থা, শাকিব খান বিহীন বাংলাদেশে কোনো নায়ক নিশু ছাড়া কেউ দাঁড়াইতেই পারে না। এইটা হচ্ছে মূল কথা। নিশু মোটামুটি একটু চলে মাল্টিপ্লেক্সে, আর সিয়ামের 2টা ছবি একটু চলছে, প্রথম ছবিটা প্রমাণ 2, আর এসে জাস্ট এই যে জঙ্গলি, সেটাও বাচ্চাদের কাহিনীর জন্য এই ছবিগুলো চলছে।
যাই হোক, এই ছবি চলুক আর না চলুক এগুলো নিয়ে কথা চলতে চাই না, কিন্তু এই যে অপু বিশ্বাসের মাহাতো চলছে বা পরিচয় পাওয়া যায় এই সমস্ত ভিডিও, এই সমস্ত প্রেগনেন্ট ছবি সোশ্যাল মিডিয়া ছেড়ে কি করতে চায় এরকম নুরা ফাতেহির মতন বা এই যে তানিয়া তনির মতন কন্টেন্ট ক্রিয়েটর, তারা মনে 25টা ভিডিও দেয় এই অপু বিশ্বাস নিয়ে প্রতিদিন। দেখা যাক কিছু কি হয়। সবাই ভালো থাকবেন। আর এই নুরা ফাতেহি নিয়ে কিছু বলার থাকলে কমেন্টে জানান। মাথাটা গরম হয়ে গেছে পরিমণির পর, এখন দেখা যাক কিছু কি হয় আজকে।